সুধী দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে আমি মানবসৃষ্ট কারণে পরিবেশের যে দূষণ হয় সেটি নিয়ে আলোচনা করব। প্রাকৃতিক জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড এবং ওজোনের মতো প্রাকৃতিক গ্রিনহাউস গ্যাসগুলো থেকে যে গ্রিনহাউস ইফেক্ট বিরাজমান থাকে তাতে পৃথিবীর আবহাওয়া ও বায়ুমণ্ডলের উপর কোনো বিরূপ বা অস্বাভাবিক প্রতিক্রিয়া ঘটে না। কিন্তু মানব সৃষ্ট গ্রিনহাউস গ্যাস যেমন ক্লোরোফ্লোরোকার্বনস, খনিজ জ্বালানিজাত কার্বন ডাইঅক্সাইড, প্রাকৃতিক গ্যাস উত্তোলন, বায়োম্যাস পোড়ানো ও কয়লা উত্তোলনজনিত মিথেন, রাসায়নিক সার ব্যবহারজনিত নাইট্রাস অক্সাইড ইত্যাদি বায়ুমণ্ডলে নানা বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। এগুলো ওজোন স্তরকে ছিদ্রযুক্ত করে স্থল ও জলভাগের জীবের উপর বহির্জাগতিক রশ্মির মারাত্মক ক্ষতিসাধন সহ পৃথিবীর তাপ বর্ধনজনিত মহা বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করছে। গ্রিনহাউস ইফেক্ট হিসেবে পৃথিবীর তাপ বর্ধন থেকে যেসব পরিস্থিতি উদ্ভব হতে পারে সেগুলোর মধ্যে রয়েছে বৃষ্টিপাতের ব্যাপক পরিবর্তিত ধরন, বিভিন্ন তাপমাত্রার স্তর, আমূল পরিবর্তিত মহাসমুদ্র স্রোত, প্রাকৃতিক বিপর্যয়ের পৌনঃপুনিকতা ও বর্ধিত তীব্রতা এবং সমুদ্রের উচ্চতা বৃদ্ধি। এসবের পরিণামে কতক অঞ্চলের শস্য উৎপাদনের তীব্র ক্ষতি, কতক দেশের বিস্তীর্ণ এলাকা পানির তলায় চলে যাওয়া, উর্বর ভূমির মরুভূমিতে পরিণত হওয়া ও গণস্থানান্তরের মতো ঘটনা সংঘটিত হতে পারে। বায়ুমণ্ডল ছাড়া শিল্পায়নজনিত বিভিন্ন রাসায়নিক দ্রব্য, শিল্প বর্জ্য, তেজস্ক্রিয় বিকিরণ, তেল নিঃসরণ, আবর্জনা খালাস ইত্যাদি বায়ু, মাটি, পানির ব্যাপক দূষণ সংঘটিত করেছে। শিল্পায়ন, নগরায়ন ও রাসায়নিক উৎসসমূহের পাশাপাশি সবুজ বিপ্লব, ভূমি ব্যবহারের পরিবর্তন, বনাঞ্চল উজাড় ইত্যাদি থেকে সৃষ্টি হয়েছে আরও ভয়ানক পরিস্থিতির। সেটা হলো মানুষের জন্য অপরিহার্য লক্ষ কোটি উদ্ভিদ, জীবজন্তু ও অন্য ধরনের জৈব সত্তার বিপুল সমৃদ্ধ জৈব বৈচিত্র্যর অবলোপন। বনভূমি, উপকূলীয় ও অভ্যন্তরীণ জলাভূমি, কোরাল রিফ ও অনুরূপ পরিবেশের পরিবর্তিত ব্যবহার এবং ওইভাবে বিচিত্র প্রজাতিসমূহের আবাসস্থল ধ্বংসের মাধ্যমে সেগুলোর বিলোপ সাধন দ্বারা জৈব বৈচিত্র্য ধ্বংস হচ্ছে। এর অর্থ মানুষ নিজেই অবচেতনভাবে জৈবমণ্ডলের পৃথক পৃথক অংশসমূহের মধ্যকার অতি আবশ্যকীয় সংযোগ ছিন্ন করে দিচ্ছে এবং সেভাবে জৈবমণ্ডলের শ্রেষ্ঠ জীব, তার জীবন রক্ষাকারী ব্যবস্থা ও মাধ্যমসমূহকে ধ্বংস করে দিচ্ছে। উদাহরণস্বরূপ বর্তমানে সমুদ্রগুলির যে ব্যাপক দূষণ চলছে তাতে সমুদ্রের ফিটোপ্লাঙ্কটন অবলুপ্তির দিকে এগিয়ে যাচ্ছে, অথচ এটি বায়ুমণ্ডলীয় অক্সিজেন পুনরুৎপাদন এবং মাছের পুষ্টি সাধনের ক্ষেত্রে অপরিমেয় ভূমিকা পালন করে। এর অবলুপ্তি ঘটলে মানব প্রজাতির অস্তিত্ব হয়ে পড়বে অসম্ভব। সেভাবে পৃথিবীর স্থলভাগে মানব জীবনের সকল জীবের জন্য জীবন মরণ সমস্যা হিসেবে দেখা দিয়েছে মহাসমুদ্রে শৈবালের প্রাণ রক্ষা। সুধী দর্শকবৃন্দ, আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হলো। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।